এটা শুধু আমার, ইটস অনলি মাইন। এই বাক্যে ইটস অর্থ এটা, অনলি অর্থ শুধু, মাইন অর্থ আমার। ইটস অনলি মাইন অর্থাৎ এটা শুধু আমার, এটা আমার জন্য না। ইটস নট ফর মি। এই বাক্যে ইটস অর্থ এটা, নট অর্থ না, ফর মি অর্থ আমার জন্য। ইটস নট ফর মি অর্থাৎ এটা আমার জন্য না। আমার এখন কাজ আছে, আই হ্যাভ ওয়ার্ক নাও। এই বাক্যে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, ওয়ার্ক অর্থ কাজ, নাও অর্থ এখন। আই হ্যাভ ওয়ার্ক নাও অর্থাৎ আমার এখন কাজ আছে। আমাকে একটা সিদ্ধান্ত দাও, গিভ মি এ ডিসিশন। এই বাক্যে গিভ অর্থ দেওয়া, মি অর্থ আমাকে, ডিসিশন অর্থ সিদ্ধান্ত। গিভ মি এ ডিসিশন অর্থাৎ আমাকে একটা সিদ্ধান্ত দাও, আমাকে এই কাজটা দাও। গিভ মি দি জব। এই বাক্যে গিভ অর্থ দাও, মি অর্থ আমাকে, দিস অর্থ এই, জব অর্থ কাজ। গিভ মি দি জব অর্থাৎ আমাকে এই কাজটা দাও। এটা আমার জন্য যথেষ্ট, ইটস এনাফ ফর মি। এই বাক্যে ইটস অর্থ এটা, এনাফ অর্থ যথেষ্ট, ফর মি অর্থ আমার জন্য। ইটস এনাফ ফর মি অর্থাৎ এটা আমার জন্য যথেষ্ট। আমি এটা চাই না, আই ডোন্ট ওয়ান্ট ইট। এই বাক্যে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাওয়া, ডোন্ট অর্থ না, ইট অর্থ এটা। আই ডোন্ট ওয়ান্ট ইট অর্থাৎ আমি এটা চাই না। তুমি কোথায় গিয়েছিলে? হোয়ার ডিড ইউ গো। এই বাক্যে হোয়ার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, গো অর্থ গিয়েছিলে। হোয়ার ডিড ইউ গো অর্থাৎ তুমি কোথায় গিয়েছিলে? আমি পার্কে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু দ্য পার্ক। এই বাক্যে আই অর্থ আমি, ওয়েন্ট অর্থ গিয়েছিলাম, টু দ্য পার্ক অর্থ পার্কে। আই ওয়েন্ট টু দ্য পার্ক অর্থাৎ আমি পার্কে গিয়েছিলাম। আমি বুঝতে পারছি না, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। এই বাক্যে আই অর্থ আমি, আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারা, ডোন্ট অর্থ না। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড অর্থাৎ আমি বুঝতে পারছি না। আমি এখন কি করব? হোয়াট উইল আই ডু নাও। এই বাক্যে হোয়াট অর্থ কি, আই অর্থ আমি, ডু অর্থ করব, নাও অর্থ এখন। হোয়াট উইল আই ডু নাও অর্থাৎ আমি এখন কি করব? আমাকে যেতে দাও, লেট মি গো। এই বাক্যে লেট মি অর্থ আমাকে দাও, গো অর্থ যেতে। লেট মি গো অর্থাৎ আমাকে যেতে দাও। আমাকে খেতে দাও, লেট মি ইট। এই বাক্যে লেট মি অর্থ আমাকে দাও, ইট অর্থ খেতে। লেট মি ইট অর্থাৎ আমাকে খেতে দাও। এই টেবিলটা পরিষ্কার করো, ক্লিন দিস টেবিল। এই বাক্যে ক্লিন অর্থ পরিষ্কার করা, দিস অর্থ এই, টেবিল অর্থ টেবিল। ক্লিন দিস টেবিল অর্থাৎ এই টেবিলটা পরিষ্কার করো। আমার বইগুলো কোথায়? হোয়ার আর মাই বুকস। এই বাক্যে হোয়ার অর্থ কোথায়, মাই অর্থ আমার, বুকস অর্থ বইগুলো। হোয়ার আর মাই বুকস অর্থাৎ আমার বইগুলো কোথায়? তোমার বইগুলো টেবিলের উপরে। ইয়োর বুকস আর অন দ্য টেবিল। এ বাক্যে ইয়োর অর্থ তোমার, বুকস অর্থ বইগুলো, অন দ্য টেবিল অর্থ টেবিলের উপরে। ইয়োর বুকস আর অন দ্য টেবিল অর্থাৎ তোমার বইগুলো টেবিলের উপরে। তোমার কি বই আছে? ডু ইউ হ্যাভ এ বুক। এই বাক্যে ইউ অর্থ তোমার, হ্যাভ অর্থ আছে, বুক অর্থ বই। ডু ইউ হ্যাভ এ বুক অর্থাৎ তোমার কি বই আছে? আমার একটা কলম আছে, আই হ্যাভ এ পেন। এই বাক্যে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, এ পেন অর্থ একটি কলম। আই হ্যাভ এ পেন অর্থাৎ আমার একটা কলম আছে। ভিতরে আসো, কামিং। কামিং অর্থ ভিতরে আসো। বাইরে যাও, গো আউট। গো আউট অর্থ বাইরে যাও। জেগে ওঠো, ওয়েক আপ। ওয়েক আপ অর্থ জেগে ওঠো। ওঠো,
গেট আপ, গেট আপ অর্থ ওঠো। বসো, সিট ডাউন, সিট ডাউন অর্থ বসো। দাঁড়াও, স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ অর্থ দাঁড়াও। সরে দাঁড়াও, মুভ অ্যাসাইড, মুভ অ্যাসাইড অর্থ সরে দাঁড়াও। চলে যাও, গো অ্যাওয়ে, গো অ্যাওয়ে অর্থ চলে যাও। শান্ত হও, কাম ডাউন, কাম ডাউন অর্থ শান্ত হও। অপেক্ষা করো, হোল্ড অন, হোল্ড অন অর্থ অপেক্ষা করো। চুপ করো, শাট আপ, শাট আপ অর্থ চুপ করো। জোরে বলো, স্পিক আপ, স্পিক আপ অর্থ জোরে বলো। সাবধান, ওয়াশ আউট, ওয়াশ আউট অর্থ সাবধান। এখানে দেখো, লুক হিয়ার, লুক হিয়ার অর্থ এখানে দেখো। ওদিকে দেখো, লুক দেয়ার, লুক দেয়ার অর্থ ওদিকে দেখো। তাড়াতাড়ি করো, হারি আপ, হারি আপ অর্থ তাড়াতাড়ি করো। ধীরে চলো, স্লো ডাউন, স্লো ডাউন অর্থ ধীরে চলো। নিরাপদে চালাও, ড্রাইভ সেফ, ড্রাইভ সেফ অর্থ নিরাপদে চালাও। আবার চেষ্টা করো, ট্রাই এগেইন, ট্রাই এগেইন অর্থ আবার চেষ্টা করো। বেরিয়ে যাও, গেট লস্ট, গেট লস্ট অর্থ বেরিয়ে যাও। এখানে আসো, কাম হেয়ার, কাম হেয়ার অর্থ এখানে আসো। ওখানে যাও, গো দেয়ার, গো দেয়ার অর্থ ওখানে যাও। চুপ থাকো, কিপ কোয়াইট, কিপ কোয়াইট অর্থ চুপ থাকো। প্রস্তুত হও, গেট রেডি, গেট রেডি অর্থ প্রস্তুত হও। খেয়াল রেখো, টেক কেয়ার, টেক কেয়ার অর্থ খেয়াল রেখো। ফিরে এসো, কাম ব্যাক, কাম ব্যাক অর্থ ফিরে এসো। ঘুরে দাঁড়াও, টার্ন অ্যারাউন্ড, টার্ন অ্যারাউন্ড অর্থ ঘুরে দাঁড়াও। পেছনে থাকো, স্টে ব্যাক, স্টে ব্যাক অর্থ পেছনে থাকো। ছেড়ে দাও, লিভ ইট, লিভ ইট অর্থ ছেড়ে দাও। ভুলে যাও, ফরগেট ইট, ফরগেট ইট অর্থ ভুলে যাও। আপনি বর্তমানে কোথায় কাজ করেন? হোয়ার আর ইউ কারেন্টলি ওয়ার্ক, এ বাক্যে হোয়ার অর্থ কোথায়, ইউ অর্থ আপনি, কারেন্টলি অর্থ বর্তমানে, ওয়ার্ক অর্থ কাজ করা। হোয়ার আর ইউ কারেন্টলি ওয়ার্ক অর্থাৎ আপনি বর্তমানে কোথায় কাজ করেন? আমি কোথাও কাজ করছি না। আই এম নট ওয়ার্কিং এনিওয়্যার, এই বাক্যে আই এম অর্থ আমি, ওয়ার্কিং অর্থ কাজ করা, নট অর্থ না, এনিওয়্যার অর্থ কোথাও। আই এম নট ওয়ার্কিং এনিওয়্যার অর্থাৎ আমি কোথাও কাজ করছি না। আপনি কেন এই কাজটি চান? হোয়াই ডু ইউ ওয়ান্ট টু দিস জব, এই বাক্যে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ আপনি, ওয়ান্ট অর্থ চান, দিস জব অর্থ এই কাজটি। হোয়াই ডু ইউ ওয়ান্ট দিস জব অর্থাৎ আপনি কেন এই কাজটি চান। আমি এই কাজ চাই কারণ, আই ওয়ান্ট দিস জব বিকজ, এই বাক্যে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, দিস অর্থ এই, জব অর্থ কাজ, বিকজ অর্থ কারণ। আই ওয়ান্ট দিস জব বিকজ, আমি এই কাজ চাই কারণ আমি আপনার কোম্পানি পছন্দ করি। আই লাইক ইউর কোম্পানি, এই বাক্যে আই অর্থ আমি, লাইক অর্থ পছন্দ করা, ইউর অর্থ আপনার, কোম্পানি অর্থ কোম্পানি। আই লাইক ইউর কোম্পানি অর্থাৎ আমি আপনার কোম্পানি পছন্দ করি এবং মনে করি। অ্যান্ড আই থিঙ্ক, এই বাক্যে অ্যান্ড অর্থ এবং, আই অর্থ আমি, থিঙ্ক অর্থ মনে করি। অ্যান্ড আই থিঙ্ক অর্থাৎ এবং মনে করি। আমি এখানে ভালো করতে পারবো। আই ক্যান ডু ওয়েল হিয়ার, এই বাক্যে আই অর্থ আমি, ক্যান অর্থ পারবো, ডু অর্থ করতে, ওয়েল অর্থ ভালো, হিয়ার অর্থ এখানে। আই ক্যান ডু ওয়েল হিয়ার অর্থাৎ আমি এখানে ভালো করতে পারবো। আপনার কি কাজের অভিজ্ঞতা আছে? ডু ইউ হ্যাভ দিস ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এই বাক্যে ইউ অর্থ আপনার, হ্যাভ অর্থ আছে, ওয়ার্ক অর্থ কাজ, দিস অর্থ এই, এক্সপিরিয়েন্স অর্থ অভিজ্ঞতা। ডু ইউ হ্যাভ দিস ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনার কি কাজের অভিজ্ঞতা আছে? হ্যাঁ, আমার অভিজ্ঞতা আছে। ইয়েস আই হ্যাভ অ্যান এক্সপিরিয়েন্স, এই বাক্যে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, অ্যান এক্সপিরিয়েন্স অর্থ এক্সপিরিয়েন্স। ইয়েস আই হ্যাভ অ্যান এক্সপিরিয়েন্স অর্থাৎ হ্যাঁ, আমার অভিজ্ঞতা আছে। আমরা কেন আপনাকে চাকরি দেব? হোয়াই ডু উই গিভ ইউ জব, এ বাক্যে হয় অর্থ কেন, উই অর্থ আমরা, গিভ অর্থ দিব,
ইউ অর্থ আপনাকে, জব অর্থ চাকরি। হোয়াই ডু উই গিভ ইউ জব, অর্থাৎ আমরা কেন আপনাকে চাকরি দেব, কারণ আমি পরিশ্রমী ছেলে। বিকজ আই এম এ হার্ড ওয়ার্কিং বয়। এই বাক্যে বিকজ অর্থ কারণ, আই এম অর্থ আমি, হার্ড ওয়ার্কিং অর্থ পরিশ্রমী, বয় অর্থ ছেলে। বিকজ আই এম হার্ড ওয়ার্কিং বয়, অর্থাৎ কারণ আমি পরিশ্রমী ছেলে। আপনার কোনো প্রশ্ন আছে? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? এই বাক্যে ইউ অর্থ আপনার, এনি অর্থ কোনো, কোশ্চেন অর্থ প্রশ্ন। ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন, অর্থাৎ আপনার কোনো প্রশ্ন আছে এই কাজ সম্পর্কে। অ্যাবাউট দিস জব, অ্যাবাউট অর্থ সম্পর্কে, দিস জব অর্থ এই কাজ। অ্যাবাউট দিস জব অর্থাৎ এই কাজ সম্পর্কে। হ্যাঁ, আমার কয়েকটি প্রশ্ন আছে। ইয়েস আই হ্যাভ ফিউ কোশ্চেন্স। এই বাক্যে ইয়েস অর্থ হ্যাঁ, আই হ্যাভ অর্থ আমার আছে, ফিউ অর্থ কয়েকটি, কোশ্চেন অর্থ প্রশ্ন। ইয়েস আই হ্যাভ ফিউ কোশ্চেন্স, অর্থাৎ হ্যাঁ আমার কয়েকটি প্রশ্ন আছে। তুমি কি এটি আমার জন্য আনতে পারো? ক্যান ইউ ব্রিং দিস ফর মি? এই বাক্যে ক্যান অর্থ পারা, ইউ অর্থ তুমি, ব্রিং অর্থ আনতে, ফর মি অর্থ আমার জন্য। ক্যান ইউ ব্রিং দিস ফর মি, অর্থাৎ তুমি কি এটি আমার জন্য আনতে পারো? হ্যাঁ, আমি তোমার জন্য আনতে পারবো। ইয়েস আই ক্যান ব্রিং ইট ফর ইউ। এই বাক্যে ইয়েস অর্থ হ্যাঁ, আই ক্যান অর্থ আমি পারবো, ব্রিং অর্থ আনতে, ফর ইউ অর্থ তোমার জন্য, ইট অর্থ এটি। ইয়েস আই ক্যান ব্রিং ইট ফর ইউ, অর্থাৎ হ্যাঁ আমি তোমার জন্য আনতে পারবো। তুমি কি জানো আজ রাতে কি হবে? ডু ইউ নো হোয়াট উইল হ্যাপেন টু নাইট? এই বাক্যে ইউ অর্থ তুমি, নো অর্থ জানো, হোয়াট অর্থ কি, হ্যাপেন অর্থ ঘটা, টু নাইট অর্থ আজ রাতে। ডু ইউ নো হোয়াট উইল হ্যাপেন টু নাইট, অর্থাৎ তুমি কি জানো আজ রাতে কি হবে? তুমি তুমি কি আগামীকাল আসবে? উইল ইউ কাম টুমোরো? এই বাক্যে ইউ অর্থ তুমি, কাম অর্থ আসবে, টুমোরো অর্থ আগামীকাল। উইল ইউ কাম টুমোরো, অর্থাৎ তুমি কি আগামীকাল আসবে? আমি আগামীকাল আসব। আই উইল কাম টুমোরো। এই বাক্যে আই অর্থ আমি, কাম অর্থ আসব, টুমোরো অর্থ আগামীকাল। আই উইল কাম টুমোরো, অর্থাৎ আমি আগামীকাল আসব। তুমি কি জানো সে কোথায়? ডু ইউ নো হোয়ার হি ইজ? এই বাক্যে ই অর্থ তুমি, নো অর্থ জানো, হোয়ার অর্থ কোথায়, হি অর্থ সে। ডু ইউ নো হোয়ার হি ইজ, অর্থাৎ তুমি কি জানো সে কোথায়? তিনি বাজারে গিয়েছিলেন। হি ওয়েন্ট টু দ্য মার্কেট। এই বাক্যে হি অর্থ তিনি, ওয়েন্ট অর্থ গিয়েছিলেন, টু দ্য মার্কেট অর্থ বাজারে। হি ওয়েন্ট টু দ্য মার্কেট, অর্থাৎ তিনি বাজারে গিয়েছিলেন। তিনি অফিসে। শি ইজ ইন দ্য অফিস। এ বাক্যে শি অর্থ তিনি, অফিস অর্থ অফিসে। শি ইজ ইন দ্য অফিস, অর্থাৎ তিনি অফিসে। এটি কি সত্যি? ইজ দিস ট্রু? এ বাক্যে দিস অর্থ এটি, ট্রু অর্থ সত্যি। ইজ দিস ট্রু, অর্থাৎ এটি কি সত্যি? এটি পুরোপুরি সত্যি। ইট ইজ কমপ্লিটলি ট্রু। এ বাক্যে ইট অর্থ এটি, কমপ্লিটলি অর্থ পুরোপুরি, ট্রু অর্থ সত্যি। ইট ইজ কমপ্লিটলি ট্রু, অর্থাৎ এটি পুরোপুরি সত্যি। আমি একটু ব্যস্ত আছি। আই এম এ লিটল বিজি। এই বাক্যে আই এম অর্থ আমি, লিটল অর্থ একটু, বিজি অর্থ ব্যস্ত। আই এম এ লিটল বিজি, অর্থাৎ আমি একটু ব্যস্ত আছি। ঠিক আছে, পরে কথা বলি। অল রাইট উই উইল টক লেটার। এই বাক্যে অল রাইট অর্থ ঠিক আছে, উই অর্থ আমরা, টক অর্থ কথা বলি, লেটার অর্থ পরে। অল রাইট উই উইল টক লেটার, অর্থাৎ ঠিক আছে পরে কথা বলি। তুমি কোথায় থাকো? হোয়ার ডু ইউ লিভ? এই বাক্যে হোয়ার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, লিভ অর্থ থাকো। হোয়ার ডু ইউ লিভ, অর্থাৎ তুমি কোথায় থাকো। আমি সাধারণত মিথ্যা বলি না। আই ডোন্ট ইউজুয়ালি লাই। এই বাক্যে আই অর্থ আমি, ডোন্ট অর্থ না, ইউজুয়ালি অর্থ সাধারণত, লাই অর্থ মিথ্যা বলা। আই ডোন্ট ইউজুয়ালি লাই, অর্থাৎ আমি সাধারণত মিথ্যা বলি না। সবসময় সত্যি কথা বলো। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। এই বাক্যে অলওয়েজ অর্থ সবসময়, স্পিক অর্থ বলা, ট্রুথ অর্থ সত্যি কথা। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, অর্থাৎ সবসময় সত্যি কথা বলো। স্কুলের জন্য প্রস্তুত হও। গেট রেডি ফর স্কুল। এই বাক্যে গেট রেডি অর্থ প্রস্তুত হওয়া, ফর স্কুল অর্থ স্কুলের জন্য। গেট রেডি ফর স্কুল, অর্থাৎ স্কুলের জন্য প্রস্তুত হও। এগুলো ঠিকভাবে রাখো।
পুট দেম কারেক্টলি। এই বাক্যে পুট দেম অর্থ রাখো, কারেক্টলি অর্থ ঠিকভাবে। পুট দেম কারেক্টলি অর্থাৎ এগুলো ঠিকভাবে রাখো। এত দেরি হচ্ছে কেন? হোয়াই ইজ ইট সো লেট? এই বাক্যে হয় অর্থ কেন, ইট অর্থ এতে, সো লেট অর্থ এত দেরি। হোয়াই ইজ ইট সো লেট অর্থাৎ এত দেরি হচ্ছে কেন? আমি ঢাকা থেকে এসেছি। আই কাম ফ্রম ঢাকা। এই বাক্যে আই অর্থ আমি, কাম অর্থ এসেছি, ফ্রম ঢাকা অর্থ ঢাকা থেকে। আই কাম ফ্রম ঢাকা অর্থাৎ আমি ঢাকা থেকে এসেছি। আমার বিছানা তৈরি করে দাও। মেক মাই বেড। এ বাক্যে মেক অর্থ তৈরি করে দেওয়া, মাই বেড অর্থ আমার বিছানা। মেক মাই বেড অর্থাৎ আমার বিছানা তৈরি করে দাও। সে প্রতিদিন কাঁদে। শি ক্রাইস এভরিডে। এই বাক্যে শি অর্থ সে, ক্রাইস অর্থ কাঁদে, এভরিডে অর্থ প্রতিদিন। শি ক্রাইস এভরিডে অর্থাৎ সে প্রতিদিন কাঁদে। আমি খুব ভালো আছি। আই এম ভেরি ওয়েল। এই বাক্যে আই এম অর্থ আমি, ভেরি অর্থ খুব, ওয়েল অর্থ ভালো। আই এম ভেরি ওয়েল অর্থাৎ আমি খুব ভালো আছি। তোমার মন খারাপ কেন? হোয়াই আর ইউ আপসেট? এই বাক্যে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তোমার, আপসেট অর্থ খারাপ। হোয়াই আর ইউ আপসেট অর্থাৎ তোমার মন খারাপ কেন? আমাকে একটা পরামর্শ দাও। গিভ মি এ সাজেশন। এই বাক্যে গিভ মি অর্থ আমাকে দাও, এ সাজেশন অর্থ একটা পরামর্শ। গিভ মি এ সাজেশন অর্থাৎ আমাকে একটা পরামর্শ দাও। চুপ করে থেকো না। ডোন্ট কিপ কোয়েট। এই বাক্যে কিপ কোয়েট অর্থ চুপ করে থাকা, ডোন্ট অর্থ না। ডোন্ট কিপ কোয়েট অর্থাৎ চুপ করে থেকো না। এত সন্দেহ করো না। ডোন্ট ডাউট সো মাচ। এই বাক্যে ডোন্ট অর্থ না, ডাউট অর্থ সন্দেহ করা, সো মাচ অর্থ এত। ডোন্ট ডাউট সো মাচ অর্থাৎ এত সন্দেহ করো না। আমি জানি কিভাবে রান্না করে। আই নো হাউ টু কুক। এই বাক্যে আই অর্থ আমি, নো অর্থ জানি, হাউ অর্থ কিভাবে, টু কুক অর্থ রান্না করে। আই নো হাউ টু কুক অর্থাৎ আমি জানি কিভাবে রান্না করে। দয়া করে একটু আস্তে কথা বলো। প্লিজ স্পিক স্লোলি। এই বাক্যে প্লিজ অর্থ দয়া করে, স্পিক অর্থ বলো, স্লোলি অর্থ আস্তে। প্লিজ স্পিক স্লোলি অর্থাৎ দয়া করে একটু আস্তে কথা বলো। তোমার মন কোথায়? হোয়ার ইজ ইউর মাইন্ড? এই বাক্যে হোয়ার অর্থ কোথায়, ইউর অর্থ তোমার, মাইন্ড অর্থ মন। হোয়ার ইজ ইউর মাইন্ড অর্থাৎ তোমার মন কোথায়? সে একটা পদোন্নতি পাবে। হি উইল গেট এ প্রমোশন। এই বাক্যে হি অর্থ সে, উইল গেট অর্থ পাবে, এ প্রমোশন অর্থ একটা পদোন্নতি। হি উইল গেট এ প্রমোশন অর্থাৎ সে একটা পদোন্নতি পাবে। আমি সময় মতো কাজ শেষ করব। আই উইল কমপ্লিট মাই ওয়ার্ক টাইমলি। এই বাক্যে আই অর্থ আমি, কমপ্লিট অর্থ শেষ করা, মাই ওয়ার্ক অর্থ আমার কাজ, টাইমলি অর্থ সময় মতো। আই উইল কমপ্লিট মাই ওয়ার্ক টাইমলি অর্থাৎ আমি সময় মতো আমার কাজ শেষ করব। ভাবো তো কি? গেস হোয়াট? গেস হোয়াট অর্থ ভাবো তো কি? এটা দেখো। চেক দিস। চেক দিস অর্থ এটা দেখো। এটা ধরো। হোল্ড দিস। হোল্ড দিস অর্থ এটা ধরো। এটা করো। ডু ইট। ডু ইট অর্থ এটা করো। এটা বন্ধ করো। স্টপ ইট। স্টপ ইট অর্থ এটা বন্ধ করো। এটা খাও। ইট দিস। ইট দিস অর্থ এটা খাও। এটা পান করো। ড্রিঙ্ক দিস। ড্রিঙ্ক দিস অর্থ এটা পান করো। ভেতরে যাও। গো ইনসাইড। গো ইনসাইড অর্থ ভিতরে যাও। বাইরে আসো। কাম আউটসাইড। কাম আউটসাইড অর্থ বাইরে আসো। এটা নিয়ে আসো। ব্রিং ইট। ব্রিং ইট অর্থ এটা নিয়ে আসো। এটা নাও। টেক ইট। টেক ইট অর্থ এটা নাও। আমাকে ফোন করো। কল মি। কল মি অর্থ আমাকে ফোন করো। আমাকে মেসেজ করো। টেক্সট মি। টেক্সট মি অর্থ আমাকে মেসেজ করো। এখানে অপেক্ষা করো। ওয়েট হিয়ার। ওয়েট হিয়ার অর্থ এখানে অপেক্ষা করো। তাড়াতাড়ি যাও। গো ফাস্ট। গো ফাস্ট অর্থ তাড়াতাড়ি যাও।
মনোযোগ দাও, পে অ্যাটেনশন। পে অ্যাটেনশন অর্থ মনোযোগ দাও। মন ভালো করো, চিয়ার আপ। চিয়ার আপ অর্থ মন ভালো করো। বন্ধ করো, সুইচ অফ। সুইচ অফ অর্থ বন্ধ করো। চালু করো, সুইচ অন। সুইচ অন অর্থ চালু করো। আগে আসো, কাম আর্লি। কাম আর্লি অর্থ আগে আসো। জোর চেষ্টা করো, ট্রাই হার্ড। ট্রাই হার্ড অর্থ জোর চেষ্টা করো। উপরে দেখো, লুক আপ। লুক আপ অর্থ উপরে দেখো। নিচে দেখো, লুক ডাউন। লুক ডাউন অর্থ নিচে দেখো। পরিষ্কার বলো, স্পিক ক্লিয়ারলি। স্পিক ক্লিয়ারলি অর্থ পরিষ্কার বলো। মনোযোগ দিয়ে শোনো, লিসেন কেয়ারফুলি। লিসেন কেয়ারফুলি অর্থ মনোযোগ দিয়ে শোনো। সোজা যাও, গো স্ট্রেট। গো স্ট্রেট অর্থ সোজা যাও। বাম দিকে ঘোরো, টার্ন লেফট। টার্ন লেফট অর্থ বাম দিকে ঘোরো। ডান দিকে ঘোরো, টার্ন রাইট। টার্ন রাইট অর্থ ডান দিকে ঘোরো। লাইনে দাঁড়াও, লাইন আপ। লাইন আপ অর্থ লাইনে দাঁড়াও। প্রতারণা করো না, চিট নট। চিট নট অর্থ প্রতারণা করো না। এটার দাম কত? হাউ মাচ ডাজ ইট কস্ট? এই বাক্যে হাউ মাচ অর্থ কত, ইট অর্থ এটার, কস্ট অর্থ দাম। হাউ মাচ ডাজ ইট কস্ট অর্থাৎ এটার দাম কত। আমার কলমটা অনেক দামি। মাই পেন ইজ ভেরি এক্সপেন্সিভ। এই বাক্যে মাই পেন অর্থ আমার কলমটা, ভেরি অর্থ অনেক, এক্সপেন্সিভ অর্থ দামি। মাই পেন ইজ ভেরি এক্সপেন্সিভ অর্থাৎ আমার কলমটা অনেক দামি। তোমার ধারণা সম্পূর্ণ ভুল। ইউর আইডিয়া ইজ কমপ্লিটলি রং। এ বাক্যে ইউর অর্থ তোমার, আইডিয়া অর্থ ধারণা, কমপ্লিটলি অর্থ সম্পূর্ণ, রং অর্থ ভুল। ইউর আইডিয়া ইজ কমপ্লিটলি রং অর্থাৎ তোমার ধারণা সম্পূর্ণ ভুল। তোমার হাতের লেখা ভালো করো, ইমপ্রুভ ইউর হ্যান্ড রাইটিং। এই বাক্যে ইমপ্রুভ অর্থ ভালো করা, ইউর অর্থ তোমার, হ্যান্ড রাইটিং অর্থ হাতের লেখা। ইমপ্রুভ ইউর হ্যান্ড রাইটিং অর্থাৎ তোমার হাতের লেখা ভালো করো। তোমার নিজের ব্রেইন ব্যবহার করো, ইউজ ইউর ব্রেইন। এই বাক্যে ইউজ অর্থ ব্যবহার করা, ইউর অর্থ তোমার, ব্রেইন অর্থ ব্রেইন। ইউজ ইউর ব্রেইন অর্থাৎ তোমার নিজের ব্রেইন ব্যবহার করো। আমাকে দোষ দিও না, ডোন্ট ব্লেম মি। এই বাক্যে ডোন্ট অর্থ দিও না, ব্লেম অর্থ দোষ, মি অর্থ আমাকে। ডোন্ট ব্লেম মি অর্থাৎ আমাকে দোষ দিও না। আমি তোমার জন্য কাঁদছি, আই এম ক্রাইং ফর ইউ। এই বাক্যে আই এম অর্থ আমি, ক্রাইং অর্থ কাঁদছি, ফর ইউ অর্থ তোমার জন্য। আই এম ক্রাইং ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য কাঁদছি। তুমি কি অনেক ব্যস্ত? আর ইউ ভেরি বিজি। এ বাক্যে ইউ অর্থ তুমি, ভেরি অর্থ অনেক, বিজি অর্থ ব্যস্ত। আর ইউ ভেরি বিজি অর্থাৎ তুমি কি অনেক ব্যস্ত? আমাকে এই ঠিকানাটা দাও, গিভ মি দিস অ্যাড্রেস। এই বাক্যে গিভ মি অর্থ আমাকে দাও, দিস অর্থ এই, অ্যাড্রেস অর্থ ঠিকানাটা। গিভ মি দিস অ্যাড্রেস অর্থাৎ আমাকে এই ঠিকানাটা দাও। তোমার বাড়ি কোথায়? হোয়ার ইজ ইউর হোম। এই বাক্যে হোয়ার অর্থ কোথায়, ইউর অর্থ তোমার, হোম অর্থ বাড়ি। হোয়ার ইজ ইউর হোম অর্থাৎ তোমার বাড়ি কোথায়। আমি এখানে নতুন, আই এম নিউ হিয়ার। এ বাক্যে আই এম অর্থ আমি, নিউ অর্থ নতুন, হিয়ার অর্থ এখানে। আই এম নিউ হিয়ার অর্থাৎ আমি এখানে নতুন। আমি কিছু জানতে চাই, আই ওয়ান্ট টু নো সামথিং। এই বাক্যে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, টু নো অর্থ জানতে, সামথিং অর্থ কিছু। আই ওয়ান্ট টু নো সামথিং অর্থাৎ আমি কিছু জানতে চাই। এই ঠিকানাটা ভুল ছিল, দিস অ্যাড্রেস ওয়াজ ইনকারেক্ট। এই বাক্যে দিস অ্যাড্রেস অর্থ এই ঠিকানাটা, ওয়াজ অর্থ ছিল, ইনকারেক্ট অর্থ ভুল। দিস অ্যাড্রেস ওয়াজ ইনকারেক্ট অর্থাৎ এই ঠিকানাটা ভুল ছিল। আমি কিছু জানি না, আই ডোন্ট নো এনিথিং। এই বাক্যে আই অর্থ আমি, নো অর্থ জানা, ডোন্ট অর্থ না, এনিথিং অর্থ কিছু। আই ডোন্ট নো এনিথিং অর্থাৎ আমি কিছু জানি না। আমি আরও কপি নিতে চাই,
আই উড লাইক টু হ্যাভ মোর কফি। এখানে আই অর্থ আমি, লাইক অর্থ চাই, টু হ্যাভ অর্থ নিতে, মোর অর্থ আরও, কফি অর্থ কফি। আই উড লাইক টু হ্যাভ মোর কফি অর্থাৎ আমি আরও কফি নিতে চাই। তুমি আমার বই ধার নিতে পারো। ইউ মে ব্রো মাই বুক। এখানে ইউ অর্থ তুমি, মি অর্থ পারো, ব্রো অর্থ ধার, মাই অর্থ আমার, বুক অর্থ বই। ইউ মে ব্রো মাই বুক অর্থাৎ তুমি আমার বই ধার নিতে পারো। তারা নতুন কিছু চেষ্টা করতে পারে। দে কুড ট্রাই সামথিং নিউ। এখানে দে অর্থ তারা, ট্রাই অর্থ চেষ্টা, সামথিং অর্থ কিছু, নিউ অর্থ নতুন। দে কুড ট্রাই সামথিং নিউ অর্থাৎ তারা নতুন কিছু চেষ্টা করতে পারে। আমাদের আগামী সপ্তাহে দেখা করা উচিত। উই শুড মিট নেক্সট উইক। এখানে উই অর্থ আমাদের, শুড অর্থ উচিত, মিট অর্থ দেখা করা, নেক্সট উইক অর্থ আগামী সপ্তাহে। উই শুড মিট নেক্সট উইক অর্থাৎ আমাদের আগামী সপ্তাহে দেখা করা উচিত। তুমি কি আমাকে মাফ করতে পারবে? ক্যান ইউ ফরগিভ মি? এখানে ক্যান অর্থ পারবে, ইউ অর্থ তুমি, ফরগিভ অর্থ মাফ করতে, মি অর্থ আমাকে। ক্যান ইউ ফরগিভ মি অর্থাৎ তুমি কি আমাকে মাফ করতে পারবে? সে হয়তো আজ ব্যস্ত থাকবে। শি মাইট বি বিজি টুডে। এখানে শি অর্থ সে, মাইট বি অর্থ হয়তো, বিজি অর্থ ব্যস্ত, টুডে অর্থ আজ। শি মাইট বি বিজি টুডে অর্থাৎ সে হয়তো আজ ব্যস্ত থাকবে। আমি তোমার জন্য অপেক্ষা করতে পারি। আই ক্যান ওয়েট ফর ইউ। এখানে আই অর্থ আমি, ক্যান অর্থ পারি, ওয়েট অর্থ অপেক্ষা করতে, ফর ইউ অর্থ তোমার জন্য। আই ক্যান ওয়েট ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য অপেক্ষা করতে পারি। তুমি এখনই যেতে পারো। ইউ মে লিভ নাও। এখানে ইউ অর্থ তুমি, মে অর্থ পারো, লিভ অর্থ যেতে, নাও অর্থ এখন। ইউ মে লিভ নাও অর্থাৎ তুমি এখনই যেতে পারো। আমরা একসাথে কাজ করতে চাই। উই উড লাইক টু ওয়ার্ক টুগেদার। এখানে উই অর্থ আমরা, উড লাইক অর্থ চাই, টু ওয়ার্ক অর্থ কাজ করতে, টুগেদার অর্থ একসাথে। উই উড লাইক টু ওয়ার্ক টুগেদার অর্থাৎ আমরা একসাথে কাজ করতে চাই। সে দ্রুত শিখতে পারে না। হি ক্যান নট লার্ন কুইকলি। এখানে হি অর্থ সে, ক্যান নট অর্থ পারে না, লার্ন অর্থ শিখতে, কুইকলি অর্থ দ্রুত। হি ক্যান নট লার্ন কুইকলি অর্থাৎ সে দ্রুত শিখতে পারে না। তুমি কি আমার সাথে নাচতে চাও? উড ইউ লাইক টু ড্যান্স উইথ মি? এখানে ইউ অর্থ তুমি, ড্যান্স অর্থ নাচতে, উইথ মি অর্থ আমার সাথে। উড ইউ লাইক টু ড্যান্স উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে নাচতে চাও? তারা হয়তো আমাদের সাহায্য করতে পারবে। দে মাইট বি অ্যাবল টু হেল্প আস। এখানে দে অর্থ তারা, অ্যাবল টু অর্থ পারবে, হেল্প অর্থ সাহায্য করতে, আস অর্থ আমাদের। দে মাইট বি অ্যাবল টু হেল্প আস অর্থাৎ তারা হয়তো আমাদের সাহায্য করতে পারবে। আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। আই উড লাইক টু আস্ক ইউ এ কোশ্চেন। এখানে আই অর্থ আমি, আস্ক অর্থ জিজ্ঞাসা করা, ইউ অর্থ তোমাকে, এ কোশ্চেন অর্থ প্রশ্ন। আই উড লাইক টু আস্ক ইউ এ কোশ্চেন অর্থাৎ আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। তুমি আমার গাড়ি ব্যবহার করতে পারো। ইউ মে ইউজ মাই কার। এখানে ইউ অর্থ তুমি, মে অর্থ পারো, ইউজ অর্থ ব্যবহার করতে, মাই কার অর্থ আমার গাড়ি। ইউ মে ইউজ মাই কার অর্থাৎ তুমি আমার গাড়ি ব্যবহার করতে পারো। আমরা আজকে পার্কে যেতে পারি। উই কুড গো টু পার্ক টুডে। এখানে উই অর্থ আমরা, কুড গো অর্থ যেতে পারি, পার্ক অর্থ পার্কে, টুডে অর্থ আজ। উই কুড গো টু পার্ক টুডে অর্থাৎ আমরা আজকে পার্কে যেতে পারি। তার আরও পরিশ্রম করা উচিত। হি শুড ওয়ার্ক হার্ডার। এখানে হি অর্থ তার, শুড অর্থ উচিত, ওয়ার্ক হার্ডার অর্থ পরিশ্রম। হি শুড ওয়ার্ক হার্ডার অর্থাৎ তার আরও পরিশ্রম করা উচিত। ভেবো না আমি একা। ডোন্ট থিঙ্ক আই অ্যাম অ্যালোন। এখানে ডোন্ট অর্থ না, থিঙ্ক অর্থ ভাবা, আই অ্যাম অর্থ আমি, অ্যালোন অর্থ একা। ডোন্ট থিঙ্ক আই অ্যাম অ্যালোন অর্থাৎ ভেবো না আমি একা। আমি এটা চাই না। আই ডোন্ট ওয়ান্ট ইট। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাওয়া, ডোন্ট অর্থ না, ইট অর্থ এটা। আই ডোন্ট ওয়ান্ট ইট অর্থাৎ আমি এটা চাই না। আমাকে জিজ্ঞেস করিও না। ডোন্ট আস্ক মি। এখানে ডোন্ট অর্থ না, আস্ক অর্থ জিজ্ঞেস করা, মি অর্থ আমাকে। ডোন্ট আস্ক মি অর্থাৎ আমাকে জিজ্ঞেস করিও না। রাগ করো না। ডোন্ট বি অ্যাংরি। এখানে ডোন্ট অর্থ না, অ্যাংরি অর্থ রাগ করা। ডোন্ট বি অ্যাংরি অর্থাৎ রাগ করিও না। এখানে এসো না। ডোন্ট কাম হিয়ার। এখানে ডোন্ট অর্থ না, কাম অর্থ আসা, হিয়ার অর্থ এখানে। ডোন্ট কাম হিয়ার
অর্থাৎ এখানে এসো না, ভুলে যেও না। ডোন্ট ফরগেট, এখানে ডোন্ট অর্থ না, ফরগেট অর্থ ভুলে যাওয়া। ডোন্ট ফরগেট অর্থাৎ ভুলে যেও না, আমাকে বলিও না। ডোন্ট টেল মি, এখানে ডোন্ট অর্থ না, টেল অর্থ বলা, মি অর্থ আমাকে। ডোন্ট টেল মি অর্থাৎ আমাকে বলিও না, এটা খুলবে না। ডোন্ট ওপেন দিস, এখানে ডোন্ট অর্থ না, ওপেন অর্থ খোলা, দিস অর্থ এটা। ডোন্ট ওপেন দিস অর্থাৎ এটা খুলবে না, এটা বন্ধ করবে না। ডোন্ট ক্লোজ দিস, এখানে ডোন্ট অর্থ না, ক্লোজ অর্থ বন্ধ করা, দিস অর্থ এটা। ডোন্ট ক্লোজ দিস অর্থাৎ এটা বন্ধ করবে না। দুষ্টুমি করিও না, ডোন্ট বি নটি, এখানে ডোন্ট অর্থ না, নটি অর্থ দুষ্টুমি করা। ডোন্ট বি নটি অর্থাৎ দুষ্টুমি করিও না। আমি এটা পছন্দ করি না, আই ডোন্ট লাইক ইট, এখানে আই অর্থ আমি, ডোন্ট অর্থ না, লাইক অর্থ পছন্দ করা, ইট অর্থ এটা। আই ডোন্ট লাইক ইট অর্থাৎ আমি এটা পছন্দ করি না। দেরি করবে না, ডোন্ট বি লেট, এখানে ডোন্ট অর্থ না, লেট অর্থ দেরি করা। ডোন্ট বি লেট অর্থাৎ দেরি করবে না। শব্দ করো না, ডোন্ট মেক নয়েজ, এখানে ডোন্ট অর্থ না, নয়েজ অর্থ শব্দ করা। ডোন্ট মেক নয়েজ অর্থাৎ শব্দ করো না। আমি জানি না, আই ডোন্ট নো, এখানে আই অর্থ আমি, ডোন্ট অর্থ না, নো অর্থ জানা। আই ডোন্ট নো অর্থাৎ আমি জানি না। এখানে হেসো না, ডোন্ট লাভ হিয়ার, এখানে ডোন্ট অর্থ না, লাভ অর্থ হাসা, হিয়ার অর্থ এখানে। ডোন্ট লাভ হিয়ার অর্থাৎ এখানে হেসো না। ভেবো না আমি দুর্বল, ডোন্ট থিঙ্ক আই অ্যাম উইক, এখানে ডোন্ট অর্থ না, থিঙ্ক অর্থ ভাবা, আই অ্যাম অর্থ আমি, উইক অর্থ দুর্বল। ডোন্ট থিঙ্ক আই অ্যাম উইক অর্থাৎ ভেবো না আমি দুর্বল। বেশি দূরে যেও না, ডোন্ট গো টু ফার, এখানে ডোন্ট অর্থ না, গো অর্থ যাওয়া, টু ফার অর্থ দূরে। ডোন্ট গো টু ফার অর্থাৎ বেশি দূরে যেও না। আমার কাছে এসো না, ডোন্ট কাম নিয়ার মি, এখানে ডোন্ট অর্থ না, কাম অর্থ আসা, নিয়ার অর্থ কাছে, মি অর্থ আমার। ডোন্ট কাম নিয়ার মি অর্থাৎ আমার কাছে এসো না। কেন আমি পরোয়া করব, হয় শুড আই কেয়ার, এখানে হয় অর্থ কেন, আই অর্থ আমি, কেয়ার অর্থ পরোয়া করা। হয় শুড আই কেয়ার অর্থাৎ কেন আমি পরোয়া করব। অন্য কিছু, সামথিং ইলস, এখানে সামথিং অর্থ কিছু, সামথিং ইলস অর্থাৎ অন্য কিছু, অন্য কিছুই না। নাথিং ইলস, এখানে নাথিং অর্থ কিছুই না, নাথিং ইলস অর্থাৎ অন্য কিছুই না। আর কিছু বলো না, ডোন্ট সে এনিমোর, এখানে ডোন্ট অর্থ না, সে অর্থ বলা, এনিমোর অর্থ কিছু। ডোন্ট সে এনিমোর অর্থাৎ আর কিছু বলো না। ঠিকানাটা লিখে রাখো, নোট দ্য অ্যাড্রেস, এখানে নোট অর্থ লিখে রাখা, অ্যাড্রেস অর্থ ঠিকানা। নোট দ্য অ্যাড্রেস অর্থাৎ ঠিকানাটি লিখে রাখো। তাকে জাগিয়ে দাও, ওয়েক হিম আপ, ওয়েক অর্থ জাগিয়ে দেওয়া, হিম অর্থ তাকে, ওয়েক হিম আপ অর্থাৎ তাকে জাগিয়ে দাও। কেমন হয়, হাউ অ্যাবাউট, এখানে হাউ অর্থ কেমন, হাউ অ্যাবাউট অর্থাৎ কেমন হয়। তুমি বুঝতে পেরেছো, ইউ গট ইট, এখানে ইউ অর্থ তুমি, গট ইট অর্থ বুঝতে পারা। ইউ গট ইট অর্থাৎ তুমি বুঝতে পেরেছো। আমার মতে, ইন মাই অপিনিয়ন, এখানে মাই অর্থ আমার, অপিনিয়ন অর্থ মতে। ইন মাই অপিনিয়ন অর্থাৎ আমার মতে। না বললেও চলে, নেক্সট টু নাথিং, এখানে নাথিং অর্থ না বললেও, নেক্সট টু নাথিং অর্থাৎ না বললেও চলে। সি, খুব পরিতাপের বিষয়, হাউ ডিসগ্রেসফুল, এখানে ডিসগ্রেসফুল অর্থ পরিতাপের বিষয়। হাউ ডিসগ্রেসফুল অর্থাৎ সি, খুব পরিতাপের বিষয়। কি দারুণ চমক, হট এ প্লেসেন্ট সারপ্রাইজ, এখানে সারপ্রাইজ অর্থ চমক। হট এ প্লেসেন্ট সারপ্রাইজ অর্থাৎ কি দারুণ চমক। অপদার্থ কোথাকার, হট এ নিউসেন্স, এখানে নিউসেন্স অর্থ অপদার্থ। হট এ নিউসেন্স অর্থাৎ অপদার্থ কোথাকার। তুমি কত সুন্দর, হাউ বিউটিফুল ইউ আর, এখানে ইউ অর্থ তুমি, বিউটিফুল অর্থ সুন্দর। হাউ বিউটিফুল ইউ আর অর্থাৎ তুমি কত সুন্দর। তোমাকে আর বিশ্বাস করি না, ডোন্ট বিলিভ ইউ এনিমোর, এখানে বিলিভ অর্থ বিশ্বাস করা, ইউ অর্থ তোমাকে, এনিমোর অর্থ আর। ডোন্ট বিলিভ ইউ এনিমোর অর্থাৎ তোমাকে আর বিশ্বাস করি না। সব বাজে কথা, দ্যাটস অল ননসেন্স, এখানে অল অর্থ সব,
ননসেন্স অর্থ বাজে কথা। দ্যাটস অল ননসেন্স অর্থাৎ সব বাজে কথা। ও কত সুন্দর একটা দৃশ্য। ও হোয়াট এ সাইড, এখানে ও অর্থ ও, সাইড অর্থ দৃশ্য। ও হোয়াট এ সাইড অর্থাৎ ও কত সুন্দর একটা দৃশ্য। সেটা ঠিক। দ্যাটস কোয়াইট রাইট, এখানে রাইট অর্থ ঠিক। দ্যাটস কোয়াইট রাইট অর্থাৎ সেটা ঠিক। যাই ঘটুক না কেন, কাম হট মে, এখানে কাম হট মে অর্থ যাই ঘটুক না কেন। মারাত্মক কিছুই না, নাথিং সিরিয়াস, এখানে নাথিং অর্থ কিছুই না, সিরিয়াস অর্থ মারাত্মক। নাথিং সিরিয়াস অর্থাৎ মারাত্মক কিছুই না। দুদিন আগে বা দুদিন পরে, সুনার আর লেটার, এখানে সুনার আর লেটার অর্থ দুদিন আগে বা দুদিন পরে। কি ভাগ্য, হোয়াট এ লাক, এখানে লাক অর্থ ভাগ্য। হোয়াট এ লাক অর্থাৎ কি ভাগ্য। ওহ বেশ ভালো, দ্যাট সাউন্ড গুড, এখানে সাউন্ড গুড অর্থ বেশ ভালো। দ্যাট সাউন্ড গুড অর্থাৎ ওহ বেশ ভালো। কি সর্বনাশ, হোয়াট এ ডিসেপ্টার, এখানে ডিসেপ্টার অর্থ সর্বনাশ। হোয়াট এ ডিসেপ্টার অর্থাৎ কি সর্বনাশ। ব্যাপারটা হচ্ছে দ্য ফ্যাক্ট ইজ, এখানে ফ্যাক্ট ইজ অর্থ ব্যাপারটা। দ্য ফ্যাক্ট ইজ অর্থাৎ ব্যাপারটা হচ্ছে সেটা দারুণ হবে। দ্যাট উড বি নাইস, এখানে নাইস অর্থ দারুণ। দ্যাট উড বি নাইস অর্থাৎ সেটা দারুণ হবে। সে কি তোমার বন্ধু? ইজ হি ইয়োর ফ্রেন্ড, এখানে হি অর্থ সে, ইয়োর অর্থ তোমার, ফ্রেন্ড অর্থ বন্ধু। ইজ হি ইয়োর ফ্রেন্ড অর্থাৎ সে কি তোমার বন্ধু? হ্যাঁ সে আমার ভালো বন্ধু। ইয়েস হি ইজ মাই গুড ফ্রেন্ড, এখানে ইয়েস অর্থ হ্যাঁ, হি অর্থ সে, মাই অর্থ আমার, গুড ফ্রেন্ড অর্থ ভালো বন্ধু। ইয়েস হি ইজ মাই গুড ফ্রেন্ড অর্থাৎ হ্যাঁ সে আমার ভালো বন্ধু। আমাকে তোমার সাথে যেতে দাও। লেট মি গো উইথ ইউ, এখানে লেট মি অর্থ আমাকে দাও, গো অর্থ যেতে, উইথ ইউ অর্থ তোমার সাথে। লেট মি গো উইথ ইউ অর্থাৎ আমাকে তোমার সাথে যেতে দাও। আমি তোমাকে হারাতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু লস ইউ, এখানে আই অর্থ আমি, ডোন্ট অর্থ না, ওয়ান্ট অর্থ চাওয়া, লস অর্থ হারানো, ইউ অর্থ তোমাকে। আই ডোন্ট ওয়ান্ট টু লস ইউ অর্থাৎ আমি তোমাকে হারাতে চাই না। তুমি আমাকে আগে বলোনি। ইউ ডিডেন্ট টেল মি বিফোর, এখানে ইউ অর্থ তুমি, ডিডেন্ট অর্থ বলোনি, টেল মি অর্থ আমাকে, বিফোর অর্থ আগে। ইউ ডিডেন্ট টেল মি বিফোর অর্থাৎ তুমি আমাকে আগে বলোনি। এটা সত্যি ভালো সংবাদ। ইটস রিয়েলি গুড নিউজ, এখানে ইটস অর্থ এটা, রিয়েলি অর্থ সত্যি, গুড নিউজ অর্থ ভালো সংবাদ। ইটস রিয়েলি গুড নিউজ অর্থাৎ এটা সত্যি ভালো সংবাদ। দোকান কি খোলা আছে? ইজ দ্য স্টোর ওপেন, এখানে দ্য স্টোর অর্থ দোকান, ওপেন অর্থ খোলা। ইজ দ্য স্টোর ওপেন অর্থাৎ দোকান কি খোলা আছে। তুমি কি এটা দেখেছো? হ্যাভ ইউ সিন ইট, এখানে ইউ অর্থ তুমি, সিন ইট অর্থ দেখেছো। হ্যাভ ইউ সিন ইট অর্থাৎ তুমি কি এটা দেখেছো? হ্যাঁ এটা আমি গতকাল দেখেছি। ইয়েস আই স ইট ইয়েস্টারডে, এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই স অর্থ আমি দেখেছি, ইয়েস্টারডে অর্থ গতকাল। ইয়েস আই স ইট ইয়েস্টারডে, হ্যাঁ আমি এটা গতকাল দেখেছি। এটা গত রাতে ঘটেছে। ইট হ্যাপেন্স লাস্ট নাইট, এখানে ইট অর্থ এটা, হ্যাপেন্ড অর্থ ঘটেছে, লাস্ট নাইট অর্থ গত রাতে। ইট হ্যাপেন্ড লাস্ট নাইট অর্থাৎ এটা গত রাতে ঘটেছে। তুমি কত টাকা খরচ করলে? হাউ মাচ ডু ইউ স্পেন্ড, হাউ মাচ অর্থ কত, ইউ অর্থ তুমি, স্পেন্ড অর্থ খরচ করা। আজকে প্রচণ্ড গরম। ইটস রিয়েলি হট টুডে, এখানে হট অর্থ গরম, টুডে অর্থ আজকে। ইটস রিয়েলি হট টুডে অর্থাৎ আজকে প্রচণ্ড গরম। আমি তোমাকে চর মারবো। আই উইল স্ল্যাপ ইউ, এখানে আই উইল অর্থ আমি, স্ল্যাপ অর্থ চর মারা, ইউ অর্থ তোমাকে। আই উইল স্ল্যাপ ইউ অর্থাৎ আমি তোমাকে চর মারবো। সে কি সত্যি কথা বলছে? ইজ হি টেলিং দ্য ট্রুথ, এখানে হি অর্থ সে, টেলিং অর্থ বলছে, দ্য ট্রুথ অর্থ সত্য। ইজ হি টেলিং দ্য ট্রুথ অর্থাৎ সে কি সত্যি কথা বলছে? আমি সঠিকভাবে জানি না। আই ডোন্ট নো এক্স্যাক্টলি, এখানে আই অর্থ আমি, ডোন্ট অর্থ না, নো অর্থ জানা, এক্স্যাক্টলি অর্থ সঠিকভাবে। আই ডোন্ট নো এক্স্যাক্টলি অর্থাৎ আমি সঠিকভাবে জানি না। আমাকে এর ভিতর টেনো না। ডোন্ট ড্রাগ মি ইনটু দিস, এখানে ডোন্ট অর্থ না, ড্রাগ অর্থ টানা, মি অর্থ আমাকে, দিস অর্থ এটা। ডোন্ট ড্রাগ মি ইনটু দিস অর্থাৎ আমাকে এটার ভিতরে টেনো না।